আসসালামু আলাইকুম। তোমরা যারা আমাকে নিয়ে ট্রোল করো, তোমাদেরকে কথায় নয় কাজে প্রমাণ দেওয়ার জন্য আমি তাজরুল হাজির হয়েছি। এই কবুতর পাগল পেজটি এজন্য নামকরণ করছি। কথাগুলো স্পষ্ট করে শুনে রাখো, আর বুঝতে থাকো, আর দেখতে থাকো। এই যে আমার সামনে যে দেখতে পারতেছো না, সবগুলা কবুতর ছানা হলো হরিণের বাচ্চা। কেন বলতেছি জানো? বলতেছি এই কারণেই, অনেক রাগ এই মাথার ভিতরে। রাগটা এজন্যই হয়, তুমি বেকার, তুমি অলস, তোমার ভিতরে হিংসুটে ভরা, কারণ তোমার কাছের লোক ভালো কাজ করে আগায় যাইতেছে, এটা তোমার সহ্য হচ্ছে না। হিংসার পথ থেকে বেরিয়ে আসো। দেখো দেখো, অভিজ্ঞতাটা দেখো। মুখে বলি প্রমাণ হয় না তো? পিছনে দেখতে পারতেছো যতগুলা কবুতর, এক জোড়া কবুতর থেকে আলটিমেটলি 25 জোড়া কবুতর হয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং রহমত। পরিশ্রম করছি, কষ্ট করছি, আল্লাহ তাআলা দিছে। এবার 2025 সনের আজকে 7 তারিখ, রোজটা হচ্ছে বুধবার। হ্যাঁ, এপ্রিল মাসের, মানে এপ্রিল মাস শেষ করে মে মাসের, হ্যাঁ, 7/5/2025, 7 দিন 5 মাস 2025 সনের আজকের আপডেট। আজকে তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেখাবো। তোমরা যারা ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিও, যতগুলা ভিডিও দেখছো এর ইতিপূর্বের, আজকের ভিডিওটা একেবারে অন্যরকম ভিডিও। আমি এরকম আমার বাচ্চা সামনে নিয়ে কখনো ভিডিও করি নাই। তোমাদের মন্তব্যের কারণে ভিডিও করতে বাধ্য হচ্ছি। কেন জানো? কাজ তো করোই না, বাপের ঘাড়ে পাড়া দিয়ে খাও। একে তো মানুষের কাছে সমালোচনা করার শেষ নেই, গীবত করার শেষ নেই। এই জায়গা থেকে বের হয়ে আসো, কমফোর্ট জোন থেকে বের হও। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে প্রমাণ দিতে পারবা, নজর দিতে পারবা যারা কষ্ট করে নাই সফল হয়েছে। কোনোদিনও সেটা পসিবিলিটি নাই। কষ্ট করতেই হবে, মাঠে নামতেই হবে। দেখো, 1 2 3 4 5 6 7, 7টা মালসা আছে, ডিমের হাড়ি আছে। সেই ডিম দিছে, দেওয়ার পরে সেখান থেকে 18 থেকে 19 দিন, 18 থেকে 19 দিন তাপ প্রয়োগ করার ফলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিছে। এই বাচ্চাটা হইতে কিন্তু আলটিমেটলি তোমার আমার মুখের কথাই হয় নাই। প্রত্যেকটা বাচ্চা তোমাদেরকে ধরে ধরে যদি দেখায়, এরকম 100% পরিপূরক বাচ্চা এবং কি সুস্থ সাবলীল বাচ্চা বের করাটা কত বড় ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে সেটা জানো? জানো না, বলতে পারবা না। কবুতর পালন করি, এই কবুতর মায়া মহব্বত ছাড়তে পারি না, ছাড়তে পারবো না। মরার একদিন আগ মুহূর্ত পর্যন্ত কবুতর আমার সাথে থাকবে, আছে, থাকবে ইনশাল্লাহ। দোয়া রাখো। যদিও যদিও কথাগুলা তিতা লাগে, তারপর কথাগুলা শোনো এবং ভিডিওটি দেখো, অনেক কিছু বুঝতে পারবো আজকের ভিডিওতে। এই যে একটা কবুতরের বাচ্চা দেখতে পারতেছে, সিঙ্গেল বাচ্চা হয়েছে। আমি এক জোড়া কবুতর নিয়ে আসছিলাম, কোকা কবুতর। এই কবুতরটা দীর্ঘ 3 থেকে 3.5 মাস লাগাত আমার কাছে পর্যবেক্ষণ করার পরে আমি বাচ্চা বের করতে পারছি। এর থেকে শুকরিয়া কি কি হতে পারে আমার কাছে বলতে পারো? যে এর থেকে প্রাপ্তি আর কি হতে পারে? এক জোড়া বাচ্চা ক্রয় করার পর সেই বাচ্চাটাকে বড় করে পেয়ারিং সেট আপ করার পর হইতেছে ডিম দিছে। ডিম দেওয়ার পর বাচ্চা বের করতে পারছি। একটা বাচ্চা বের হোক, আলটিমেটলি এর পরের বার 2টা করে বাচ্চা বের হবে। সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা, সেই ভিডিওটা দেখতে পারবা। এখানে যতগুলো মালসা আছে, প্রত্যেকটা মালসা 2টা করে বাচ্চা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এগুলা। এগুলো আমার মুখের বাণী নয়, নিয়ামত। কাজ করার চেষ্টা করো, কষ্ট করো, পরিশ্রম করো। শুধুমাত্র এটা নিয়ে পড়ে থাকি তাই না, ছোটখাটো একটা ব্যবসাও করি। নিজের ফ্যামিলি যেহেতু আছে, ফ্যামিলিটাকে চালানোর মতো টেন্ডেন্সিও এই মাথার ভিতরে রাখি। এই যে বাচ্চা, এটা নতুন কবুতরের বাচ্চা বের করছে। একটা কবুতরের বাচ্চা বড় হয়েছে, আর একটু ছোট হয়েছে। একটা এটা গেল। এই দেখো, আজকে বের হয়েছে সকালবেলা, আজকে সকালবেলা বের হয়েছে বাচ্চা জোড়া। বাচ্চা দেখতে পারতেছে কতটুকু সুস্থ বাচ্চা? দেখা যায়, ভিডিওতে দেখা যায়, দেখতে থাকো। আচ্ছা, এই যে দেখো বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চা থেকে 19 থেকে 20 হবে। একটা যদি ফিমেল বাচ্চা হয় আর একটা মেল বাচ্চা, এই কারণে 19 থেকে 20 হবে। তাছাড়া আলটিমেটলি স্কেলিং করো, পরিমাপ করো, 100% একদম সুস্থ সাবলীল বাচ্চা, সমান সমান বাচ্চা তোমরা দেখতে পারবা। গেল? এই দেখো, মুখের বাণীতে কথা বলি, বকেস মারি তোমাদের সামনে, বকর বকর করি। বকর বকর ভালো না লাগলে চলে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু কাজ করো, যে জায়গায় আছো সে জায়গা থেকে কাজ করো। কবুতর পালন করতে হবে না, হাঁস পালো, মুরগি পালো, একটা ছাগল পালো। ছাগলের মতো বকর বকর কেন করো মানুষের বিরুদ্ধে? নিজে ছাগল পালো, একটা গরু পালো। ধরে দেখো, মাঠে নামে দেখো কি পরিমাণ কষ্ট করে একটা উৎপাদন করানো লাগে, একটা প্রোডাক্ট বের করা লাগে। দেশের জন্য, সমাজের জন্য তো নাই, নিজের ফ্যামিলির জন্য কি করছো তুমি? তোমার পার্সোনাল লাইফের জন্য তুমি কি করছো? কথাগুলো কষ্ট সহিত বলা লাগে। পার্সোনাল লাইফের জন্য কি করছো? কি মেধা অর্জন করছো? কি স্কিল ডেভেলপ করছো তুমি? লেখাপড়া অর্জন করছো, আইবি পাস করছো, সার্টিফিকেট, কোন ভ্যালু আছে তোমার? পার্সোনাল স্কিল সম্পর্কে কোনো নলেজ গেদার করতে পারছো? নিজেকে ডেভেলপ করতে পারছো? পারো তো নাই। কষ্ট করো, পরিশ্রম করো, অভিজ্ঞতা অর্জন করো, এন্ড দেন সেখান থেকে সফলতা অর্জন করো।
বুঝতে পারছো কি বলছি? এগুলা উৎপাদন করাইতে অনেক পরিমাণ রক্ত পানি করা লাগছে, অনেক পরিমাণ ঘাম ঝরানো লাগছে, মানুষের বাঁকা কথা শোনা লাগছে, এখনো শুনি, কিন্তু ছাড়ি না। এই জন্য কি জানো? কারণ এখান থেকে ফলাফল বের করতে পারছি। এই যে পিছনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে অবশ্যই তোমাকে কৃষিকাজে লিপ্ত হতে হবে। এই মাটিটাকে তোমার শরীরে লাগাতে হবে, এই মাটির সাথে মিশে যাইতে হবে। যতদিন না পর্যন্ত তুমি এই মাটিকে গায়ে না লাগাইতে পারছো না, যতদিন পর্যন্ত গায়ে না লাগাইতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষই নও। কেন অন্যের বিরুদ্ধে কথা বলো? কেন বলো? এই জায়গা থেকে বের হও। রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ছোট ভাই হিসাবে, বাচ্চা হিসাবে, ছেলে হিসাবে বেরিয়ে আসো। নিজে এমন কিছু করো যাতে করে তোমাকে 10 জন লোক চিনতে পারে। কাজের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করো এবং কি পরিচিতি লাভ করো।